আপনাদের হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে আপনাদের কথা জাতীয় সংসদে বলতে চাই। কাজে আপনাদের সবাই দোয়া চাই এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটুকু উপভোগ করুন। আমি এই আজকের যে আসলে ফকির মানুষ যারা আছেন তারা আসলে মন অনেক বড়। আমাদের যে রূপতন ফকির তালই, ওনার বাড়িতে যখন গেলাম উনি বলল যে গরিবের বাড়িতে এসেছেন। আমি বললাম যে ভাই তালই, আসলে সবাই আল্লাহর দুনিয়া সবাই গরিব, কেউ আসলে ধনের গরিব, কেউ মনের গরিব, কারো যার যে অভাব সেটা গরিব, আমিও গরিব। তো আমাদের রূপতন ফকির ভাইয়ের উদ্দেশ্যে 2 লাইনে আমি একটি গান উৎসর্গ করে আজকের আপনাদের কাছ থেকে বিদায় নেব। কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে, এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে রে, কান্দে চুপে চুপে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের উন্নততর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাঙালবাসী। ধন্যবাদ। অত্যন্ত তুকুর বক্তব্য দিয়েছেন মাহফুজুল হক হায়দার সাহেব। এ পর্যায়ে আমাদের 2 নং রাউত ইউনিয়নের পরপর 2 বার নির্বাচিত সফল চেয়ারম্যান, তারাল উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, প্রজন্ম 71 এবং আমাদের এলাকার একমাত্র কৃতি সন্তান এবং একমাত্র ভদ্র সন্তান বিদায় বারবার আপনারা তাকে নির্বাচিত করেন। আমাদের আজকের বিশেষ অতিথি জনাব ইকবাল হোসেন ভূঁইয়া সাহেব, উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু নেতৃত্বেই এদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন মানুষ, আজ আমরা স্বাধীনভাবে গান শোনার অধিকার দিয়ে গেছে। তাই বঙ্গবন্ধুটাকে দেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিল এবং বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার সংগ্রামে। তাই আপামর জনগণ দীর্ঘ 9 মাস রক্তকরী সংগ্রামের মাধ্যমেই এই দেশ স্বাধীন করেছেন। আজকে যেই আমাদের রূপতন ফকিরের পীর সাহেবের যে অনুষ্ঠান প্রতি বছরই করেন, আমরা থাকি। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন সুদূর আমেরিকা থেকে, যিনি নিউ ইয়র্ক বাংলাদেশ নেতৃত্বের সাংগঠনিক সম্পাদক জনাব ডক্টর মাহফুজুল হক হায়দার সাহেব। উনি তারাল করিমগঞ্জের সর্বসময় চষে বেড়াচ্ছেন আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। উনি আপনাদেরকে ভালোবাসে, উনি চায় যে আপনাদের যে ভালোবাসাটা কীভাবে দেওয়া যায়। তাই এটার মূল মালিক হলেন আপনারা। আপনারা যদি ওনাকে ভালোবাসেন তাহলে আপনাদের সকল কাজকর্ম করার ক্ষমতা রাখবে এবং করা সম্ভব হবে। তা আমি আমার রাউত ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, উনি আমাদের মাঝে এসে আমাদের খোঁজখবর নিয়েছেন এবং ওনার ভাগ্য যাতে সুপ্রসন্ন হয় আগামী দিন আমরা দোয়া করি। আমাদের মাঝে উপস্থিত আছেন এই রাউত ইউনিয়নের কিছু সন্তান, বারবার সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন আজম, তারাইল থেকে এসেছেন কৃষক লীগের সম্মানিত সভাপতি ফয়সাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবলীগের এমদাদ, শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগের বাসার সহ আমার বন্ধু রফিক, রতন ভাই, এনে অনেক নেতৃবৃন্দ এসেছেন, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ সকল দলেরই। আর আমার সামনে উপস্থিত আছেন সর্বদলীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, যাদের ভোটে নির্বাচিত হয়েছি এবং আজকে কথা বলার সুযোগ পেয়েছি। তা আমি আপনাদেরকে প্রাণ খুলে দোয়া করব, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি সহ আমরা যারা আছি সবাই যেন ভালো থাকি। আজকে শিল্পীবৃন্দরা আছেন, ওনারাও যেন ভালো থেকে
সুন্দরভাবে আপনাদেরকে মনোমুগ্ধকর পরিবেশে গান পরিবেশন করতে পারে। এবং ফকি সাহেব যারা আছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সুন্দর এমন একটা মঞ্চস্থ করতে পেরেছেন এবং প্রতিবারই সুন্দর মঞ্চস্থ হয় এবং ভালো গান হয় এবং আগামী দিন আরও ভালো গান হবে। আর এই এলাকাবাসী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনারা সকলেই সার্বিক সহযোগিতা করবেন যাতে সুন্দর একটা ভালো গানের উপহার দেওয়া যায়। আর আপনারা যারা আছেন এখনই গান শুরু হয়ে যাক নাকি? ঠিক আছে, আপনাদের এখনই গান শুরু হয়ে যাবে। আপনাদেরকে আমি বিরত আহ্বান করব, আমাদের অতিথিবৃন্দরা আছেন, আপনারা আছেন, আপনারা হই হল্লা করবেন না। একটার পর একটা মনোমুগ্ধকর পরিবেশে গান হবে, যে গানে আপনারা সকলে আনন্দিত হয়ে যাবেন। আর শিল্পীবৃন্দ আপনাদেরকে আমি বিরত আহ্বান করবো, আলম ভাই বলছেন নিচে, কারণ সামনে না হলে কি বাসে আপনি তো মেয়ে উফরাই ভাই অনেক শিল্পীরা কাছে বসে রয়েছেন। যাক, ফকির সাহেব, রূপতন মেড়া, এনা আছে সোহেল, এরা ফকিরের জন্য জান বিসর্জন দিতে চায়। যাক, ওনারা আগামী দিন জানটা আরো বেশি দিবে আমরা আশা করি। আর আমরা জনগণ যারা আমরা আছি, আমরা চাই যাতে সুন্দরভাবে আমরা গানগুলি ভালোভাবে উপভোগ করতে পারি। আমার শেষ কথা, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে, স্মার্ট বাংলাদেশে উপনীত হবে। যদি এই সরকার আগামীতে ক্ষমতা যায়, আপনারা ভোট দেন, তো বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে দাঁড়াবে। লন্ডন আমেরিকার মতো বাংলাদেশও হয়ে যাবে। আমরা আর বাইরে যেতে হবে না, আমরা নিজেরাই আমাদের সকল কিছু প্রস্তুত করতে পারবো এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যে একটা রূপরেখা নিয়েছে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে উন্নয়নশীল দেশের কাতারে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী দিন সামনের দিকে এগিয়ে যাব, এটাই সকলের কাছে আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের সকল মানুষের। ধন্যবাদ। শেষ আমাদের রূপতন ফকির তালুই কোথায় আছেন আসেন। আমাদের বিশেষ অতিথি হায়দার সাহেব এবং চেয়ারম্যান সাহেব যে কথা বলছে, এরপরে আর কথা চলে না, এখন গান চলবো। গান, সম্মানিত দর্শক মন্ডলী, গান শুরুর আগে গানের আয়োজক যারা সোহেল ভুঁইয়া এবং রূপতন ফকির তালুই, ওনাদের উদ্দেশ্যে আমি একটি কথা গানের পর্বে বলতে চাই। অনেকেই বলে এলাকার মধ্যে গানের পজিটিভ বলে, আবার গানের বিপক্ষ বলে। আমি আপনাদের শুধু একটুকু বলতে চাই, আমিও তাসাউফপন্থী লোক। আপনি যদি এখন মুমূর্ষু অবস্থায় পড়ে থাকেন, আপনার রক্তের দরকার হয়, এখানে আমাদের কারো সাথে রক্তের গ্রুপ মিলে না। এখানে যদি একজন হিন্দু লোক থাকে, তার সাথে যদি রক্তের গ্রুপ মিলে, তাহলে এই হিন্দু লোক আপনাকে যদি রক্ত দেয়, আপনার জীবন বাঁচবে। আল্লাহর রাস্তায় আমার 10টা টাকা দিবেন, সে ফকির, সে ভিক্ষুক, সে ভিক্ষা করে। আল্লাহ খাওয়াইলে আমি খাইয়াম, আল্লাহ না খাওয়াইলে খাইতাম না। মিললে রুডি, না মিললে রুদা, সে হইল ফকির। ফকির সংস্কৃতি এবং তাসাউফপন্থী লোক এই ভারতবর্ষে থাকবে। মনের সাধক, মনের সাধনা, মানব দর্শন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জাতি ধর্মে নয়, হোক কর্মে পরিচয়, জাতির নামে ধর্মের নামে মানুষ হত্যার নয়। ও বন্ধু, চেতনা জাগা মনে, মানুষ বললে রয়েছে মানুষ হবার দায়। আমরা ফকিররা এই লাইনে আছি, আপনারা মন্দ কই না চাই কই। এই জন্যে আমি আজকের জিনিসটা খোলাসা করলাম। আয়োজক কমিটিকে এবং আজকের অতিথিবৃন্দকে 2 নং রাউত ইউনিয়নের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, হযরত শাহজাহান স্যারের পক্ষ থেকে সালাম জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো ভাই, এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, দয়া করে আপনাদের পাওয়ার নিচে হাত করে তুলে বলি একটু বসেন, বসেন, বসলে পরিবেশটা সুন্দর হইব। ভাই, আমি গরিব মানুষ, আপনাদেরকে পরিবেশ দিতে পারি নাই, বন আছে, আপনারা বসেন, বসেন, সারা রাত্রে গান হবে ইনশাল্লাহ। তো হায়দার ভাই আমার জীবনে প্রথম পরিচয়, ও উনি তোমার তালুই ডাকছে, উনি একটা গান গাইছে, গানটাও ভালো লাগছে, আর একটু বেশি করে গাইলে বাজনার সাথে হতো আর একটু ভালো লাগতো। এটা বন্ধ, ঠিক আছে।
ধন্যবাদ। উনি বিদায়ের সময় একটা গান অবশ্যই গায়ে যাবো, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। উনি বড় মনের মানুষ, আমেরিকা থেকে উন্নয়নের লক্ষ্যে আছে। ধন্যবাদ, আমরা দোয়া করি। তো আমি তো বক্তৃতা দেওয়া অভ্যাস নাই, তো আজকের হইলো দ্বিতীয় রাত, আজকে শেষ রজনী। আপনারা দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, দেশের পরিস্থিতি ভালো না, যাদের গান ভালো না লাগে আস্তে করে বাড়িতে চলে যাবেন। আর একজন বাইরে আর একজন বাইরে বসার পরিবেশ দিবেন, এই কন্নি করবেন না, দেশের পরিস্থিতি ভালো না। হয়তো নেতৃবৃন্দুর উপলক্ষে আজকে আমার এই অনুষ্ঠানটা 2 রাত্র হয়েছে, আনালে হয়তো আমি অনুষ্ঠানটা করতে পারতাম না। এই অনুষ্ঠানটা আমি 7 বছর ধরে আমার এই দয়ালের নামে, হোসেন স্যার নামে আমি করি। আপনারা দোয়া করবেন, আমি যতদিন বাচ্চা থাকি ততদিন এই অনুষ্ঠানটা, এই নেতারার সহযোগিতা, এলাকার সহযোগিতা, আপনাদের সহযোগিতা এই অনুষ্ঠানটা আমি করবো। আমি যতদিন বাচ্চা থেকে এটা আপনাদের সাথে ওয়াদাই দিলাম। ধন্যবাদ, কথা বলার লাভ নাই। শিল্পীদেরকে বলবো, রাত্র 11টা হয়ে গেছে, আপনাদের পরিচয়টা মুখে দিয়ে দিবেন, বন্ধনা কাগজ দরকার নাই। আর গানগুলো যেন হ্যাঁ 1 কুলি 2 বারই কইতো না, একজনই 1 কুলি 1 বারই গো, না 1 বার কুলির শিল্পী আইছে। যাক, শিল্পীদেরকে বলবো গানগুলো যেন সুন্দরভাবে পরিবেশে গানগুলো যেন হয়, গানগুলো যেন ওজন থাকে, পাত্রা কোনো গান যেন না হয় মঞ্চে। ধন্যবাদ। আপনাদের সামনে গান নিয়ে আসবে যুবা সরকার।